এবারে মালদাবাসীকে চড়া দামে আম খেতে হবে এমনটাই জানা গেল আম চাষি এবং ব্যবসায়ীদের মুখে। এবছর প্রখর রোদ এবং তীব্র দাবদাহ হওয়ার ফলে আমের পোটা শুকিয়ে আম নিচে নিচে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এর ফলে আমের ফলন অর্ধেকে নেমে এসেছে। আম চাষিদের বক্তব্য, আমের ফলন কমলে দাম বাড়বে, তাই এখন থেকে ভাঙতে শুরু হয়ে গেছে গোপালভোগ, লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। তবে আম চাষিদের বক্তব্য, মোটামুটি পক্ত হতে শুরু করে দিয়েছে আম, তাই আম ভাঙা শুরু হয়ে গেছে। কারণ সরকার নিষিদ্ধ করে দিয়েছে কার্বাইড দিয়ে আম পাকানো, তাই পুরো পক্ত না হলে আম পাড়া যাবে না। তবে এবছরে এখনই পাইকারি 40 টাকা কিলো দরে আম বিক্রি হচ্ছে, ফলে খোলা বাজারে আরও চড়া দামে বিক্রি হবে বলে মনে করছে আম চাষিরা। পুরাতন মালদা নারায়ণপুরের এক আম ব্যবসায়ী জুয়েল সবজি জানান, অধিক তীব্র দাবদাহের ফলে আম ঝরে নষ্ট হয়ে গেছে, ফলে গাছের ফলন অর্ধেকে নেমে এসেছে, তাই আমের দামও এবারে চড়া রয়েছে। আমের দাম চড়া, আমটা শর্ট আছে ওই কারণে। এখনই এখানে 40 টাকা, মার্কেটে যে কত বিক্রি হচ্ছে জানি না, এখানে 40 টাকা করে বিক্রি করছে। আমটা শর্ট, যে কিছু ঝড়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতির মুখে পড়েছে তো। যখন ছোট ছিল আমটা খুব ঝড়ে, বৃষ্টি পায়নি, শুকিয়ে শুকিয়ে পড়েছে। দাম বাড়বে তো, এখন আম দাম এখন বাড়ার মুখে আছে, আম বাড়বে দাম। আগের বারের থেকে আমটা একটু কম আছে তো এবার একটু দাম বাড়বে। তার মধ্যে কিছুদিন আগে রৌদ্র হলো, রৌদ্রে আমের বোটা টোটা শুকিয়ে বেশিরভাগ আম পড়ে গেছে। এখন যেটা আম আছে সেটা তো বেশি দামে কিনতেই হবে, ওই জন্য এবার একটু আমের দামটা বেশি, আরও উঠবে দাম। দিন যেমন যাবে আমের দাম উঠতে থাকবে। ফলন প্রথম ঠিক ছিল, দিয়ে রৌদ্রের জন্য অনেক আম পড়ে গেছে। এখন মোটামুটি যেটা আছে গাছে 50 মনের জায়গা হয়তো 25 মন আছে, হাফ হয়ে গেছে। আম কম থাকলে তো চড়া দামে কিনে খেতে হবে, জিনিস কম থাকলে তো বেশি টাকা দিয়ে কিনে খেতেই হবে। আশা করি আমের দাম কমবে কিছুদিন পর। হ্যাঁ, আমের ভিতরে আটি হয়ে গেছে তো, হয়ে যাবে। আর আমে কার্বাইড দেওয়া হচ্ছে না, আম ম্যাচিওর হয়ে গেছে। মালদার আম বিহারে গিয়ে বিক্রি হয়, বিহারের আম মালদায় এসে বিক্রি হয় না। বাইরের আম ওই তো তরকারিতে খাওয়ার জন্য, কিন্তু পাকিয়ে খাওয়ার জন্য না বাইরের আম। এবার আমের মৌসুমে প্রচণ্ড দাবদাহের কারণে আমাদের মালদা জেলা সহ আমাদের পার্শ্ববর্তী সমস্ত জেলার আম গাছে আম অর্ধেক ঝরে পড়েছে। গত বছর 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল, এবছর আমরা আশা করছিলাম 3 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে, কিন্তু প্রায় 50% আম নষ্ট হয়ে যাওয়ার জন্য 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে বলে আমরা আশাবাদী। তবে এবছর আমের দাম বৃদ্ধি পাবে, কিন্তু চাষিরা, আমাদের আম ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মালদা জেলার অর্থনৈতিক সোপান একমাত্র অর্থকারী ফসল হচ্ছে এই আম। এই আম ইন্ডাস্ট্রি ক্ষতি হয়ে যাওয়ার কারণে বিভিন্ন মানুষ, প্রায় 5 লক্ষ মানুষ সরাসরি এই আম ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে, লক্ষাধিক পরিবার এবং এই সঙ্গে বিভিন্ন শ্রমিক যারা যুক্ত থাকে সারা বছর আমাদের এই আমের উপর নির্ভর করে সারা বছর এই যে অর্থনৈতিকভাবে সাইকেলটা রাউন্ড করে, কিন্তু এই আম ক্ষতি হয়ে যাওয়ার জন্য আমাদের জেলার, আমাদের রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের ফুড পয়জনিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে আবেদন করেছি এই আম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আম চাষি এবং আম ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। সর্বোপরি জেলার আম চাষি, আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশের বাজারে এবার রপ্তানি করা সম্ভব হবে না। আমাদের জেলার আম তলানিতে, আমাদের আম চাষি, আম ব্যবসায়ী নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।